হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো এবং সুস্থ আছো। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। আজকে নতুন একটি টপিকের উপর ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে ভোটার কার্ডের উপরে। নতুন ভোটার কার্ড কীভাবে অ্যাপ্লাই করব তার উপরে আজকে ভিডিওটা করছি। এটা হচ্ছে ওভারসিজ ইলেক্ট্রো, মানে যারা ভারতীয় কিন্তু বিদেশে কোনো কাজের সূত্রেও বা স্থায়ীভাবে বসবাস করে, কিন্তু তারাও ভারতের যে ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো সেটা কিভাবে করবে তার অনলাইন প্রসেস, এবং সেটা মোবাইল দিয়ে বাড়িতে বসে করতে পারবে। তার কিভাবে করবে, কোন সাইটে গিয়ে করতে হবে, তার কী কী ডকুমেন্টস লাগবে, তার স্টেপ বাই স্টেপ আজকে ভিডিওতে আলোচনা করব। তো সবাইকে রিকোয়েস্ট, ভিডিওটা স্ক্রিপ্ট না করে সম্পূর্ণটা দেখো। আর স্ক্রিপ্ট করে গেলে অপশানগুলো দেখাবো, তাহলে তো প্রবলেমটা তোমাদেরই হবে। আর সেই সঙ্গে আরও রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা নোটিফিকেশান বেলটি ক্লিক করে রাখো। তাহলে এখন নতুন নতুন ভিডিও যখনই আপলোড করব তখন সঙ্গে সঙ্গে তোমরা তার নোটিফিকেশানে পেয়ে যাবে। এবং প্রচুর প্রচুর লাইক এবং শেয়ার করো। আর ভিডিওটি কেমন হয়েছে বা কোনো যদি ভুল ত্রুটি থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে নেক্সট ভিডিওতে আমি সেগুলো আরও মডিফাই করে আরও বেটার ভিডিও আমি তোমাদেরকে উপহার দিতে পারবো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও বা আজকের টপিক। প্রথমে ভোটার সার্ভিস পোর্টাল বা ভোটার্স হেল্পলাইন অ্যাপ যে কোনো একটিতে লগ ইন করলে যে অপশানটা লেফট হ্যান্ড সাইডে একটা কলাম দেখতে পাবে, যে নিউ রেজিস্ট্রেশন ফর ওভারসিজ ইলেক্ট্রোস বা এনআরআই, এই অপশানে ক্লিক করবে। করার পরে এরকম একটা পেজ চলে আসবে বা ইন্টারফেস আসবে, যেখানে স্টেপ বাই স্টেপ সব কিছু অপশান তোমরা দেখতে পাবে। এবার যে অপশানগুলো তোমাদের মনে হচ্ছে দিতে পারছো সেগুলো দেবে, কিন্তু যেগুলো রেড স্টার থাকবে সেগুলো কিন্তু ম্যান্ডেটরি দিতেই হবে। সেই অপশানগুলো বা ইয়েস অর নো বা যে কোনো একটা ক্লিক করতেই হবে। তো পেজটাকে আমরা ফার্স্ট হচ্ছে ডেস্কটপ সাইড মোড করে নেবো। থ্রি ডট অপশানে ক্লিক করলে ডেস্কটপ সাইডে অপশান আসবে, তো ওখানে ক্লিক করে নেবো। তার নেক্সট এবার যে যার স্টেট বা যা থাকবে সেই অপশানগুলো ক্লিক করব। যদি ভাষা তোমরা চেঞ্জ করতে চাও বা ল্যাঙ্গুয়েজটা, তোমাদের যে প্রেফারেবল ল্যাঙ্গুয়েজ হবে সেটাই এখানে ক্লিক করে নেবে, নিয়ে তোমার প্রেফারেবল অনুযায়ী সেটা সিলেক্ট করবে। তবে ইংলিশটা খুললেই বেটার হবে, তো আমি ইংলিশটাই করছি। করার পরে এবার যে স্টেট অ্যাসেম্বলি নেম, তার নাম্বার দেওয়ার পরে নেক্সট। স্টেটটা এখান থেকে কীভাবে সিলেক্ট করবে, স্টেটে সিলেক্ট করলে স্টেটের যে অপশান থাকবে সেই অপশান থেকে তোমাকে এখানে সিলেক্ট করতে হবে, মানে তুমি যে স্টেটের আন্ডারে পড়ছো সেই স্টেটটাই এখানে সিলেক্ট করবে। কারণ ভুল করলে তোমার যে পিনকোড বা যা কিছু যাবতীয় তথ্য দেবে তখন কিন্তু ওটা ভুল অ্যাপ্লাই হয়ে যাবে, তো এটা খেয়াল রেখো। এবার নেক্সট হচ্ছে এবার অ্যাসেম্বলি নেম বা ডিস্ট্রিক্ট যেটা থাকবে সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবে। করার পরে তারপরে অ্যাসেম্বলি নেম সিলেক্ট করার পরে নেক্সট। তো এইভাবে প্রথম স্টেপটা ক্লিয়ার হয়ে যাবে। তারপর হচ্ছে এবার যে অ্যাপ্লিকেন্ট থাকবে তার ডিটেলস, মানে তার নেম, তার যে জেন্ডার, তার মোবাইল নাম্বার, তার অ্যাড্রেস, তার ডেট অফ বার্থ, সব কিছু স্টেপ বাই স্টেপ এখানে এন্টার করতে হবে। এবার সব কিছু এন্টার করার পরে তারপর আবার নেক্সট। তো এখান থেকে যখনই সিলেক্ট করবে যে অপশানগুলো সিলেক্টের অপশান থাকবে, যেমন যে ক্যান্ডিডেট তার যে ডিস্ট্রিক্ট সেখানে আমাকে ডিস্ট্রিক্টে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেওয়ার পরে তারপরে যে কোনো একটা আমি এখান থেকে দিয়ে একটা এক্সাম্পল হিসাবে দেখাচ্ছি। তবে সেই অপশানগুলো থেকেই তোমাকে চুজ করতে হবে, এর আউট কোনো অপশান থেকে নিতে পারবে না। তো দেখো আমি এখান থেকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তো এইভাবে তোমরা সব কিছু অ্যাপ্লাই করবে। তো আমি যেহেতু এখানে একটা একটা দিতে হবে, তো সেই জন্য আমি একটা ফর এক্সাম্পল তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো এখান থেকে যে কোনো একটা অপশান চুজ করে নেবে, কন্টিনিউসি চুজ করার পর নেক্সটে, তারপরে এবার হচ্ছে ক্যান্ডিডেট ডিটেলস ওখানে সিলেক্ট করতে হবে, বা পার্সোনাল ডিটেলস যেটা থাকবে সেখানে দিতে হবে, নেম, ডেট অফ বার্থ, ফাদার নেম, জেন্ডার, ডেট অফ, তারপরে পিনকোড, সব কিছু এখানে স্টেপ বাই স্টেপ এন্টার করতে হবে। তো আমি এখানে ফর এক্সাম্পল একটা নাম দিয়ে দিচ্ছি, তার লাস্ট নেম। এবার নেম অফ রিলেটিভ, মানে তুমি বা তোমার যার করবে, যে গার্জিয়ান হবে তার সঙ্গে তোমার কি রিলেটিভ, বা তুমি কাউকে যে
এ করবে, তো তার হিসাবে তার নেম রিলেটিভটা দিতে হবে। ধরো তুমি কাজে এখানে থাকো কিন্তু কাজের সূত্রে বাইরে আছো, তো সেক্ষেত্রে তুমি যার রেফারেন্সে তুমি এখানে ভোটার কার্ডটা করবে তার রেফারেন্সে তার সঙ্গে তোমার কি রিলেশান, সেই রিলেটিভটা তোমাকে এখানে মেনশান করতে হবে। তো এখানে নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম দেওয়ার পরে নেম অফ রিলেটিভটা তোমাকে অবশ্যই এখানে মেনশান করতে হবে। তো এইভাবে স্টেপ বাই স্টেপ সব কিছু এন্টার করো। করার পরে এবার হচ্ছে রিলেশানটা, এবার যে রিলেটিভ আছে তোমার সঙ্গে কী রিলেশান আছে তার, সেই রিলেশানটা এখানে তোমাকে অপশান থেকে মেনশান করতে হবে। এবার রিলেটিভটা দিলে রিলেটিভ নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর হচ্ছে রিলেটিভের সঙ্গে কী রিলেশান সেটা সিলেক্ট করবে। করার পরে হচ্ছে ডেট অফ বার্থ। তো এইভাবে স্টেপ বাই স্টেপ তোমাকে সব কিছু ঠিকঠাক এন্টার করতে হবে। যদি কোনো একটা ভুল এন্টার হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু যে ভোটার কার্ডটা আসবে সেটা ভুল অ্যাপ্লাই হয়ে যাবে, আবার তোমাকে সেটা কারেকশানের জন্য আবার অ্যাপ্লাই করতে হবে। তো সবাইকে রিকোয়েস্ট, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো এবং ভুল না এন্টার করে ঠিক যে অপশানটা থাকবে সেইটা তোমাকে এখানে এন্টার করতে হবে। তো এখান থেকে ডেট অফ বার্থটা যে অপশান থাকবে সেভাবে ফার্স্ট হচ্ছে ইয়ার, তারপর হচ্ছে মান্থ, তারপর হচ্ছে ডেট, এইভাবে ওটাকে সিলেক্ট করে তারপরে সেট। তো আমি দেখো প্রথমে একটা ইয়ার দিলাম, তারপর হচ্ছে মান্থ দেব, তারপর একটা ডেট দিলাম, দিয়ে সেটাকে সেট। এবার হচ্ছে সিলেক্ট যে স্টেট হবে, তোমার যে স্টেট সেটা এখানে সিলেক্ট করবে, করে এন্টার। তারপর ভিলেজ বা টাউন, তারপর জেন্ডার, এইভাবে যেগুলো অপশান থাকবে সেই অপশান থেকে সেগুলোকে চুজ করবে। তারপর হচ্ছে ভিলেজ বা টাউন একটা দিলে, যাদের ভিলেজ হবে ভিলেজ, যার টাউনে হবে টাউন দেবে, টাউন নেম বা সিটি, বা জেন্ডার মেল না ফিমেল, তারপর ইমেল আইডি, মোবাইল নাম্বার, দে নেক্সট। তো এইভাবে প্রথম হচ্ছে পার্সোনাল ডিটেলসটা কমপ্লিট হবে। প্রতিটা স্টেপ একটা করে কমপ্লিট হবে, তারপর সেটাকে নেক্সট, তবে তুমি পরের স্টেপে যেতে পারবে। তো এইভাবে এখানে সব কিছু ঠিকঠাক এন্টার করবে। এবার হচ্ছে তোমার তারপর নেক্সট স্টেপ হচ্ছে যে এখানে আমার একটা ভুল হয়েছিল, সেই জন্য আবার ওখানে আমাকে রিএন্টার অপশান দিয়েছে, যে মোবাইল নাম্বার, লোকালিটি, ভিলেজ, পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট, পিনকোড, এগুলোকে আবার আমাকে নতুন করে এন্টার করতে হবে। এবার এইগুলো পরপর এন্টার করার পরে তাহলে পার্সোনাল ডিটেলসটা কমপ্লিট হলো। এবার যাচ্ছে নেক্সট। নেক্সট হচ্ছে কি, যে যেহেতু এটা ওভারসিজ ইলেক্ট্রো, মানে যারা বিদেশে স্থায়ীভাবে বসবাস করে বা কোনো কারণে কাজের সূত্রে বসবাস করে, তো তাদের জন্য, তো তাদের অবশ্যই পাসপোর্টটা লাগবে। এবার পাসপোর্টের ডিটেলসটা ওখানে দিতে হবে। পাসপোর্টের ডিটেলসে কী কী অপশান আছে, যে পাসপোর্ট যেটা হয়েছে সেটা হচ্ছে কত ডেট, মানে ডেট অফ ইস্যু, ডেট অফ এক্সপায়ার, কী টাইপের সেটা দিতে হবে, আর নেম অফ অথরিটি, যে অথরিটি আছে তার নেমটা দিতে হবে, মানে অথরাইজ যে আছে তার নামটা দিতে হবে। আর ভিসা মেকার আছে কি না সেটা অবশ্যই এখানে মেনশান করতে হবে। তো এগুলো ডিটেলসগুলো দেওয়ার পরে এন্টার। আর হ্যাঁ, আর একটা হচ্ছে পাসপোর্ট নাম্বার, সেই পাসপোর্ট নাম্বারটাও অবশ্যই মেনশান করতে হবে। তো এগুলো স্টেপ বাই স্টেপ দেওয়ার পরে ভিসার ডিটেলস এবার দিতে হবে, যেখানে দেওয়া আছে ডিটেলস অফ ভিসা অফ দ্য কান্ট্রি অফ কারেন্ট রেসিডেন্স, মানে তুমি যে কান্ট্রিতে স্থায়ীভাবে এখন বসবাস করছো ওখানকার যে ভিসাটা আছে তার ডিটেলসটা এখানে দিতে হবে, তার যে ডেট অফ ইস্যু, এক্সপায়ার ডেট, কী টাইপের ভিসা এবং অথরাইজ কী অথরিটি আছে তার নাম এখান দিয়ে এন্টার করতে হবে। করার পরে নেক্সট। তারপর হচ্ছে কি এবার হচ্ছে যে কী কারণে যারা ইন্ডিয়ান তার কী কারণে হচ্ছে মানে ইন্ডিয়াতে অ্যাবসেন্স আছে, মানে তারা বাইরে কী কারণে যাচ্ছে, সেটা এডুকেশন পারপাস না এমপ্লয়মেন্ট পারপাস না আদার কোনো রিজন, সেই রিজনটা দিতে হবে এবং তার ডেটটা দিতে হবে, মানে কবে থেকে সে অর্ডিনারি যে রেসিডেন্ট যে ইন্ডিয়াতে যে স্থায়ীভাবে বসবাস কতদিন ধরে থেকে করছে না সেই ডেটটা এখানে মেনশান করতে হবে। করার পর নেক্সট। এবার হচ্ছে ফুল কারেন্ট অ্যাড্রেস ইন দ্য কান্ট্রি আউটসাইড অফ ইন্ডিয়া, মানে সে যেখানে বসবাস করছে সেই কান্ট্রির যে অ্যাড্রেসটা সেটা এখানে মেনশান করতে হবে। যেমন আছে ভিলেজ, টাউন বা স্টেট, কান্ট্রি, জিপি কোড,
যেহেতু আমাদের ইন্ডিয়াতে পিনকোড হয়, আউট অফ ইন্ডিয়া জিপ কোডটা মেনশান করা থাকে। তো সেগুলো এখানে স্টেপ বাই স্টেপ তোমাকে এন্টার করতে হবে। করার পরে নেক্সট। এবার হচ্ছে আপলোড সাপোর্টিং ডকুমেন্টস, এবং সেটা 2 MBর মধ্যে হতে হবে ম্যাক্সিমাম। কি না, সেটা হচ্ছে রিসেন্ট যে পাসপোর্ট আছে, পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ আছে, সেটা এখানে আপলোড করতে হবে। আর যে ভ্যালিড পাসপোর্ট আছে সেই পাসপোর্টটা এখানে আপলোড করতে হবে, এবং সেটা জেপিজি বা জেপিজি বা পিএনজি বা পিডিএফ যে কোনো একটা ফরম্যাটে হবে। আর ফটোগ্রাফটা অবশ্যই জেপিজি বা জেপিইজি ফরম্যাটে হতে হবে। তো এগুলো আপলোড করার পরে নেক্সট। তারপরে এবার হচ্ছে এখানে প্লেস, ডেট, যে ডেটটা থাকবে, যে ডেটে তুমি অ্যাপ্লাই করছো, করার পরে নেক্সট। তারপর হচ্ছে ক্যাপচার কোড দেওয়ার পরে এখানে সেভ, বা যদি তুমি প্রিভিউ করতে চাও প্রিভিউ করবে, করার পরে নেক্সট। তো এইভাবে তোমাদের স্টেপ বাই স্টেপ সব কিছু এন্টার করতে হবে। তাহলে যে ডকুমেন্টসগুলো লাগছে সেগুলো একবার বলছি, যে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, পাসপোর্ট, আর তোমার যে আধার কার্ড, আর হচ্ছে তোমার যে রিলেটিভ থাকবে, যার রেফারেন্সে তুমি ভোটার কার্ডটা করছো তার ভোটার কার্ডটা, কারণ তার যে অ্যাড্রেস পাবে, তার যে কাউন্টিশনশিপ পাবে, বা তার পিনকোড, সেই ডিটেলসটা তোমাকে এখানে মেনশান করতে হবে। আর হচ্ছে তোমার যে ভিসা, এই ডকুমেন্টসগুলো তোমার লাগছে। আর আপলোডের মধ্যে তোমার হচ্ছে ফটোগ্রাফ আর হচ্ছে পাসপোর্ট, এই দুটো জিনিসটা আপলোড করতে হচ্ছে। বাকিগুলো জাস্ট মেনশান যে অপশানগুলো বা যে এন্টার করতে হবে যে অপশানগুলো, তার জন্য ওই ডকুমেন্টসগুলো লাগছে। তো আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর সবাইকে আরেকবার রিকোয়েস্ট, যা আমার চ্যানেল নতুন, চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি ক্লিক করে রেখো, কারণ যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে সবার আগে তোমরা পেয়ে যাবে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানিও কমেন্ট বক্সে। আর ভিডিওটি প্রচুর লাইক এবং শেয়ার করো বন্ধুবান্ধব বা রিলেটিভ বা অফিস কলিগদের মধ্যে, যাতে এটা আরও ভাইরাল হয়, এবং আরও আমি উৎসাহিত এরকম নতুন টপিকের উপরে ভিডিও নিয়ে আসতে পারি। তো চলো, সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।